This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্যে যেমন জাল ওষুধ ছড়িয়ে পড়ছে, পাশাপাশি দামদার দশে আরও একটা গুরুত্বপূর্ণ খবর। এবার নজর রাখবো জগদ্দলের দিকে। আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ জগদ্দলে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কি হয়েছে জগদ্দলে? অর্জুনের দুয়ারে বোমা, গুলি। ব্রেকিং নিউজে নজর রাখবো এই মুহূর্তে আমরা। ফের অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি এবং বোমাবাজির ঘটনা। একেবারে ব্রেকিং নিউজ, জগদ্দলে গুলিবিদ্ধ একজন তৃণমূল কর্মী। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। গুলিবিদ্ধ হয়েছেন একজন তৃণমূল কর্মী, মেঘনা জুট মিল। সেখানে দুজন শ্রমিক, তাদের মধ্যে মারামারির ঘটনা এবং সেই মারামারিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত ঘটে। জগদ্দলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, তার অভিযোগ কি যে অর্জুন সিং তিনি গুলি চালিয়েছেন, তার নেতৃত্বেই এই গোটা হামলা হয়েছে। আর এদিকে এই গুলি চালানোর অভিযোগ অস্বীকার করছেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি যে পুলিশের সামনেই গুলি চালিয়েছে নমিত সিং এর দলবল, তার এতে কোনো যোগ নেই। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। কে গুলি চালাচ্ছে, কে না গুলি চালাচ্ছে, এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো, এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। আর এবারেই কিন্তু প্রথম নয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত বছরে অক্টোবর মাসে অর্জুন সিং এর বাড়ির সামনে সেখানে বোমাবাজির ঘটনা ঘটে। এই নমিত সিং এর বিরুদ্ধেই সেই সময় বোমাবাজির অভিযোগ তুলেছিলেন অর্জুন সিং। কখনো রাজনৈতিক লড়াই, কখনো গ্যাংওয়ার। কেন বারবার অশান্ত হচ্ছে ভাটপাড়া, জগদ্দল? পুলিশ কি করছে? কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই দুষ্কৃতীদের? রাজনৈতিক নেতাদের মদতেই দুষ্কৃতীদের কি এত বাড়বাড়ন্ত? একের পর এক জ্বলন্ত প্রশ্ন সামনে আসছে। পুলিশের দেওয়া সময় পার, জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং। তিনি বলছিলেন যে তিনি থানায় হাজিরা দেবেন না এবং তিনি হাজিরা দিলেনও না। জগদ্দলে গুলি, বোমাবাজির অভিযোগে অর্জুন সিংকে তলব করলো পুলিশ। আজ সকাল 10টায় বিজেপি নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছিল জগদ্দল থানার পুলিশ। পুলিশের নোটিশে থানায় যাচ্ছেন না বলে TV9 বাংলাকে জানান অর্জুন সিং। তিনি জানিয়েছেন যে অনেক মিটিং আছে, দলের কাজ আছে, ফলে তিনি যাবেন না। পুলিশ নিরপেক্ষ থাকতে পারছে না। পুলিশকে পার্থভৌমিক আর পার্টির তরফ থেকে, উপর তরফ থেকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আছে, এলাকাটাকে ডিস্টার্ব রাখো, এলাকা বিজেপি কর্মীগুলোকে টর্চার করো, সাধারণ কর্মীদের উপরে, মানুষের উপরে টর্চার করো। মেঘনা গেট থেকে যেখানে দোকান ভাঙচুর হয়েছে প্রায় 1 কিলোমিটার দূর, পুলিশের উপস্থিতিতে ওখানে দোকান ভাঙচুর। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করছি পুলিশকে, রাত্রিবেলা ঘটনা, আজকে ভোর 4টের সময় আমার বাড়িতে নোটিশ দিয়ে গেছে কি আমাকে 10টার সময় হাজির হতে হবে। আমি কি উঠাই গির আছি? আমি কোনো রাস্তায়, আমার কোনো কাজ নেই? যখনই ডাকবে তখনই আমাকে যেতে হবে? কেন যাব আমি? পুলিশ পুরো আমার বাড়ির সামনে চারোদিকে CCTV ক্যামেরা লাগিয়েছে, পুলিশের ক্যামেরা। পুলিশ সেই ক্যামেরা, CCTV ফুটেজটাকে প্রকাশ করুক কি কারা গুলি চালাচ্ছে, কারা বোম চালাচ্ছে, কেন তাদেরকে ধরতে পারছে না, কেন তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, কে তাদেরকে বাধা দিচ্ছে। জগদ্দলে গুলি, বোমাবাজির ঘটনা এবং তারপর থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা জগদ্দল। এলাকায় পুলিশ পিকেট বসেছে, র্যাব মোতায়েন করা হয়েছে, তবে আতঙ্ক কমছে না স্থানীয় বাসিন্দাদের। শান্তি আর কি চাইবো? রোজগার ডিস্টার্ব হয়, রোজগার আমাদের মার খেয়ে যায়। অসুবিধা হচ্ছে না, পাবলিকের দোকান দৌড়ি বন্ধ, খেতে পাচ্ছে না, এদিকে চা দোকান বন্ধ। কেন ঝুট ঝামেলা হচ্ছে, বোমা চলছে, আতঙ্ক হচ্ছে।